নমুনা 2 প্রশ্নপত্র থেকে কিছু প্রশ্নপত্র এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেব। বলছে একজন নিয়ন্ত্রণবাদী ভৌগোলিকের উদাহরণ হলো এলেন চার্চিল, শ্যাম্পেল, ভিদাল, লালা, ব্লাস, গ্রিফিথ, টেলর, হ্যারি হেস। তোমরা করে দেবে এলেন চার্চিল, শ্যাম্পেল। ভূত্বকের শিয়াল স্তর গঠিত। শিয়াল হচ্ছে ইংলিশ টার্ম হচ্ছে SiAl, এর মধ্যেই লুকিয়ে আছে সিলিকন আর অ্যালুমিনিয়াম। কোথায় আছে দেখো, এই যে সিলিকা আর অ্যালুমিনিয়াম। তারপরে গাইয়া দরকার নেই। ওজোন গহ্বর একটা বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার দেওয়া আছে দেখো সিএতে। ওজোন গহ্বর সৃষ্টির জন্য প্রধান যে দায়ী গ্যাস হচ্ছে সিএফসি গ্যাস। ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে MS স্বামীনাথন। বি অপশানটা তোমরা করে দেবে। পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর পার্শ্ববর্তী অঞ্চলে ভৌম জলে কোন খনিজ বৃদ্ধির ফলে দূষণ ঘটছে? এটা হচ্ছে আর্সেনিক করে দেবে 7 এ। হু অনুযায়ী নিরাপদ শব্দমাত্রা হচ্ছে 65 ডেসিবেল। কত ডেসিবেল? 65 ডেসিবেল। গঙ্গা অ্যাকশন প্ল্যান এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল 1986 সালে। 1986 প্রথম অপশানে দেওয়া আছে। ভারতের স্বচ্ছতম শহর হলো, এখানে তোমার হচ্ছে ইন্দোর করবে। ভারতের স্বচ্ছতম শহর হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর। জলাভূমির বাস্তুতন্ত্র সংরক্ষণে বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? নাইরোবিতে, মন্ট্রিলে, রামসারে, আলেকজান্দ্রিয়া। তোমরা করে দেবে রামসার সম্মেলনে, ইরানে। ওজোন স্তর সংরক্ষণ বিষয় নিয়ে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? 4টে অপশান: কিয়োটো প্রোটোকল, প্যারিস প্রোটোকল, এজেন্ডা 21, মন্ট্রিল। তোমরা করে দেবে মন্ট্রিল প্রোটোকল। কোন ঋতুতে পৌর অঞ্চলে ধোঁয়াশা সৃষ্টি হয়? আমরা জানি ধোঁয়াশা সবচেয়ে বেশি সৃষ্টি হয় শীতকাল। দেখো ডি অপশানে দেওয়া রয়েছে। জৈব পচন থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? মিথেন গ্যাস। মিথেনের সংখ্যা হচ্ছে CH4। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য কাজ করার কর্মসূচি হচ্ছে এজেন্ডা 21 দেওয়া আছে বি অপশানে। উত্তর পূর্ব ভারতের যে রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক বেশি সেই রাজ্যটার নাম হচ্ছে, তোমরা করবে মেঘালয়। ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা হচ্ছে ট্র্যাটোস্ফিয়ার দেওয়া আছে কোথায়? তোমার ডি অপশান দেবে, ডি। ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী বিষাক্ত গ্যাসটির নাম মিথাইল আইসোসায়ানেট। এ অপশানই দেওয়া রয়েছে। শহরে বায়ু দূষণজনিত একটি রোগের নাম এখানে তোমার ক্যান্সার, হাঁপানি, ডেঙ্গু, ডায়রিয়া। তোমরা করে দেবে হাঁপানি। তারপরে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয় যে স্তরে? সূর্যের অতিবেগুনি রশ্মি ওজোন স্তরে। টোপোট্যাটো ওজোন স্তরে, এখানে অতিবেগুনি হচ্ছে ওজোন স্তরে, ওজোনোস্ফিয়ারে। পারদ দূষণ থেকে ড্যাশ রোগ হয়? মিনামাটা, ইটাই, গ্লোমা। তোমরা করে দেবে ইতাই। অ্যাসিড বৃষ্টিতে pH এর মান ড্যাশের নিচে থাকে? 5-এর নিচে, 5.6-এর নিচে, 6.5-এর নিচে, 7-এর নিচে। তোমরা 5.6-এর নিচে। 36 বিবৃতি এ বলেছে 1869 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন তার বিবর্তন তত্ত্বটি দিয়েছিলেন। বিবৃতি বি কি বলেছে? এই তত্ত্ব অনুযায়ী উত্তরাধিকার, প্রাকৃতিক নির্বাচন, সময়ের বিবর্তন ইত্যাদির মাধ্যমে জীবমণ্ডলের পরিবর্তন ও নতুন প্রজন্ম সৃষ্টি হয়। তাহলে এখানে দেখো প্রথমেরটা বলি 1969 সালে তিনি তার প্রথম চার্লস ডারউইন 1869 সালে প্রবর্তন করেন। 36 এইটা তোমার হচ্ছে ভুল, এইটা হচ্ছে ভুল বা মিথ্যা, আর এই অনুযায়ী উত্তর এটা হচ্ছে ঠিক। তাহলে এখানে উপরেরটা তোমার ভুল, নিচেরটা তোমার মিথ্যা। তাহলে কত সালে? বি অপশানটা করে দেবে তোমার 36-এর বি অপশানটা করে দেবে তোমার সঠিক উত্তর। 39 দেখো অরণ্য বিভিন্ন উপজাতি গোষ্ঠীর লোক বাস করে যারা খাদ্য, বস্ত্র, বাসস্থান সব কিছুর জন্য অরণ্যের উপর নির্ভরশীল। হ্যাঁ, নির্ভরশীল। তাহলে প্রথমেরটা সত্যই একদম দেওয়া আছে। অরণ্য ধ্বংসসাধন করলে বিভিন্ন উপজাতিভুক্ত মানুষের অর্থনৈতিক জীবনযাত্রা বদলালেও সামাজিক জীবনের ওপর কোনোরূপ প্রভাব পড়ে না। এটা তো মিথ্যা। তাহলে প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা। তাহলে কোথায় দেওয়া আছে দেখো, প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা। 39-এর দেখো দেওয়া আছে তোমার এই অপশানে। 40-এটা দেখো, 40 কি বলছে জমির উৎপাদন ক্ষমতা বলতে কেবল কৃষিপণ্য উৎপাদনকে বোঝায় তা নয়, জনসংখ্যার ধারণ ক্ষমতা নিরূপণে ভূমিরূপ, অরণ্য, পশুপালন, খনিজ সম্পদ, পণ্য উৎপাদন প্রভৃতিকে বোঝায়। ভূমির ধারণ ক্ষমতা ও জনসংখ্যার সম্পর্কের ভিত্তিতে কোন বিকল্পটি
কোন সঠিক বিকল্প কোনটি? 4টে অপশান দেওয়া রয়েছে। ভূমির বসতির জায়গা না দেয়, ভূমি কৃষিজ সম্পদে উৎপাদনে নিয়োজিত হয়, ভূমি খনিজ সম্পদের উৎস, ভূমির ধারণ ক্ষমতা, মানুষের চাহিদা, মানুষের শ্রমদান, সংস্কৃতি প্রয়োগের প্রাকৃতিক সম্পদ উৎপাদনের উপর নির্ভর করে। এই ডি অপশানটাই করবে 40-এর তোমার সঠিক উত্তর।